বিদ্যুৎ, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের জন্য পতিত স্বৈরাচার সরকার এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতে সরকারের কোনো ব্যর্থতা নেই। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রিজভী বলেন, এসব সংকট মোকাবেলা করে দেশের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পরিকল্পনার কথাও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পাওয়া সদ্য সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। অতিথি হিসেবে তার সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বিদ্যুৎ, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের জন্য পতিত স্বৈরাচারী সরকার আর বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। সেটি হচ্ছে প্রাকৃতিক একটি সংকট। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস, এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয় সেটি ত্রুটিযুক্ত। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। সরকার পরিচালনায় জবাবদিহিতা ও দুর্নীতি রোধে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নানা পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। রুহুল কবির রিজভী জানান, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পর্যায়ক্রমে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নতুন কমিটি করা হবে। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। এসব নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, 2008 থেকে 2024 সাল পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয়নি। তবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গত 17 বছর যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করবার পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। রোববার সকালে সচিবালয়ে আসেন তিনি। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে। বলেন, 18 বছর পর নির্বাচিত সরকার পেয়েছে জনগণ। জনগণের সেবা করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই সরকার। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী 1 বছরের মধ্যেই নির্বাচন হবে, যেখানে স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন ভোটাররা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই 5টা স্তরে এখানে নির্বাচন হবে। প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এ মন্ত্রণালয় ঘিরে লুটপাট, দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা থেকে বেরিয়ে আসতে কাজ করছেন তারা। পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট, দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে
আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য স্থানীয় সরকার পল্লন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌখস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রীয় সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন, জনবিভাগের সচিব AJM সালাউদ্দিন নাগরী, প্রেস সচিব মোহাম্মদ সারোয়ার আলম, PGR কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম ও 3 বাহিনীর প্রধান। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার এবং স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি, সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কার বিষয় সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াতে আমির। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অমীমাংসিত বিষয়গুলো সমাধান না করে প্রধানমন্ত্রীর ভারত সফর জাতির জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনার কারণেই দেশবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম জানান, সারা দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর থেকে 11 দলের লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নাই দেশ কিভাবে পরিচালনা করতে হয়, এবং তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে। জ্বালানি নিয়ে যে কমিটি হয়েছিল সংসদে, সেই কমিটিতে কিন্তু বিরোধী দল তার প্রস্তাবনাটা দিয়েছিল, যদিও সেই কমিটিটাকেও ব্যর্থ করা হয়েছিল। পরবর্তীতে কমিটি কোনো কার্যকর করা হয়নি এবং এই রিপোর্টটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। ফলে সরকারের এই অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে, আইন শৃঙ্খলার পরিবেশ মোটেও উন্নতি হয়নি। ফলে এই মন্ত্রণালয়গুলো কি করবেন, যেগুলো আসলে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছেন।